হা ভোটে জয়যুক্ত হলে একটা উচ্চকক্ষ থাকবে এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে রাষ্ট্রপতি ইচ্ছাকৃত চাইলেই ক্ষমা প্রদর্শন করতে পারবে না। আমরা বাংলাদেশে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ অর্জন করায় বিএনপিকে অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে বাংলাদেশের যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ ব্যবস্থা করেছে, সেটা হচ্ছে হা ভোট এবং না ভোট। হা ভোটের বিষয়ে যে বিষয়গুলো ছিল, একটা হচ্ছে প্রথম যে বিষয়গুলা, প্রধান যে বিষয়গুলা, এটার মধ্যে অন্যতম ছিল যে একটানা কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এবং হচ্ছে যে সংসদ হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট হবে। সংসদে হচ্ছে একটু উচ্চকক্ষ, হা ভোটে জয়যুক্ত হলে একটু উচ্চকক্ষ থাকবে এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে রাষ্ট্রপতি ইচ্ছাকৃত চাইলেই ক্ষমা প্রদর্শন করতে পারবে না। এবং হচ্ছে এছাড়াও আরও অনেক বিষয় ছিল, যেমন হচ্ছে আমাদের পরবর্তী যে নির্বাচনগুলো, সেগুলো হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে এবং এই বিষয়গুলোতে হা ভোট এবং না ভোট হয়েছে এবং বাংলাদেশের বর্তমান নির্বাচনে 2/3 ভোটে হা ভোট জয়যুক্ত হয়েছে এবং এই বিষয়গুলো, এই হা ভোট জয়যুক্ত হওয়ার কারণে বিএনপি সহ প্রায় সবগুলো দল হা ভোটের পক্ষে ছিল এবং বিএনপি সরকার যখন চেয়ারপারসন জনাব তারেক রহমান যখন নির্বাচনী প্রচারণায় হা ভোটের পক্ষে রায় দেওয়ার জন্য তার নেতাকর্মী এবং ভোটারদেরকে অনুরোধ করেছেন এবং সেই সাথে এই বিষয়টা বলেছেন যে সংস্কার কমিশনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই বিষয়গুলো বিএনপি সরকার সম্পূর্ণ একমত থাকবে না এবং এই বিষয়গুলোতে কী মতামত নেওয়া যায় সে বিষয়ে বিএনপি সরকার সংসদে আইন পাশ করে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং যেহেতু বিএনপি সরকার ভবিষ্যতে সরকার গঠন করবে এবং সেখানে 2/3 মেজরিটিতে তারা যে কোনো আইন পাশ করতে পারবে, এই গণভোটের সবগুলো বিষয় সরকার মানতে বাধ্য কিনা এই বিষয় মানতে হয়তো বা বাধ্য না, কিন্তু রাজনৈতিকভাবে গণভোটে জয়যুক্ত হওয়ার কারণে রাজনৈতিকভাবে একটা চাপ সরকারের প্রতি থাকবে। বিএনপি সরকার সবসময় জনগণের বিরুদ্ধে কোনো ধরনের আইন পাশ করবে না এবং গণভোটের যে বিষয়গুলো, অবশ্যই ম্যাক্সিমাম বিষয় আমি মনে করি যে গণভোটের যে বিষয়গুলো ছিল ম্যাক্সিমাম বিষয় বিএনপি সরকার বিবেচনা করবে এবং সংসদে আইন পাশ করে ওগুলা পাশ করবে ইনশাল্লাহ। সবচেয়ে বেশি লাভবান হবে যে একটানা কোনো প্রধানমন্ত্রী একটানা 10 বছরের বেশি থাকতে পারবে না। এটা খুবই একটা যে ভবিষ্যতে কোনো ফেসিস্ট হবে না এবং বিএনপির যে 31 দফা, এই 31 দফায় কিন্তু বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান কিন্তু এই বিষয়টা কিন্তু সেম বিষয়টাই বলেছে যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এবং 10 বছরের বেশি যদি কেউ প্রধানমন্ত্রী থাকে সে প্রধানমন্ত্রী অবশ্যই ফেসিস্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং যে বিষয়গুলা গণভোটের যে মূল বিষয়গুলা, যেমন তত্ত্বাবধায়ক সরকার এবং হচ্ছে রাষ্ট্রপতি যে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা করার বিষয়গুলা, এগুলো অবশ্যই পজিটিভ দিক এবং হচ্ছে যে বাংলাদেশের যে কোনো সরকার আসলেই এই গণভোটের বিষয়গুলো অবশ্যই বিবেচনা করবে এবং বাংলাদেশের জনগণ এটাতে উপকৃত হবে। আমি মনে করি যে ম্যাক্সিমাম বিষয় বাংলাদেশের বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির 31 দফার সাথে ম্যাক্সিমাম বিষয় আছে এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল যেসব বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো ছাড়া ম্যাক্সিমাম বিষয়ই বিএনপি সরকার সংসদে আইন পাশ করে এবং জনগণের সরকার হিসেবে এই হা ভোটের বিষয়গুলো সংসদে পাশ করবে ইনশাল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।